দিলীপ ঘোষ বাংলাকে চোরমুক্ত করার দাবি তুললেন। দুর্গাপুর বিজন বয়েজ ময়দানে গিয়ে সিপিএম এবং কংগ্রেস কর্মীদের কাছে দিলীপ ঘোষের আবেদন, বাংলা বাঁচাতে বিজেপিকে ভোট দিন। হনুমান জয়ন্তীর উপলক্ষে নানান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। দুর্গাপুর থেকে দিলীপ ঘোষ হুঙ্কার দেন যে তারপর দুর্বৃত্তদের পার্টি অফিস তিনি বন্ধ করে দেবেন। সেই সঙ্গে দুর্নীতির জন্য তৃণমূল সুপ্রিমো তীব্র সমালোচনা করেন তিনি। যতদিন মমতা ব্যানার্জির পক্ষে রায় এসছে তখন আদালত ঠিক ছিল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট সব ঠিক ছিল। যাই বিরুদ্ধে গেছে তখন নির্বাচন, তখন আদালতটাই ভুল, বেআইনি। নির্বাচন কমিশন বেআইনি, যেখানে বিল পাস হচ্ছে সংসদ সেটা বেআইনি, কারণ তার সংসদের সদস্যতা চলে গেছে। একজন মহিলা চুরি করেছেন, চোরনি, তার সাংসদ গেছে পদ। সিবিআই ইডি কেন তদন্ত করে বাড়ি থেকে টাকা নিয়ে যাচ্ছে? খুব কষ্ট, তারা তাদের বিরুদ্ধে বলছেন। তাহলে আপনি মানেনটা কি? তাই মানুষ আপনাকে মানবে না, তাই আপনাকে রাস্তায় চোর চোর স্লোগান শুনতে হয়। তার পার্টির ছিঁচকে চোররা শুনতো চোর চোর, আজ মুখ্যমন্ত্রীকে চোর শুনতে হচ্ছে। আরে ডুবে মরা উচিত। এই জীবন রেখে কি লাভ? এই জীবন রেখে কি লাভ? 50 বছর রাজনীতি করার পরে শেষ জীবনে চোর চোর শুনে উপরে যেতে হবে? এই জীবনের কোনো মূল্য নেই। দিলীপ ঘোষ অসত্য গাছের নিচে দাঁড়িয়ে বলছে ডুবে মরো। এখন ডুবে মরার জলও নেই পশ্চিমবাংলায়, খাওয়ার জল পাওয়াচ্ছেন, ডুববে কোথায়? সরি, আমি ভুল বলেছি। ডুবে মরার জল পাবেন না, জল পাওয়া যাচ্ছে না, খাবার জল কোথাও। যারা সিপিএম কংগ্রেসের সঙ্গে ছিলেন, ভেবেছিলেন এরা টিএমসি কে হারাবে, তারা বুঝেছেন হবে না। সিপিএম কংগ্রেসের যারা, তারা বিজেপির দিকে এসছেন, কারণ বিজেপি টিএমসি কে হারাতে পারে। ভারতবর্ষে যত দল ছিল সবাইকে আমরা হারিয়েছি, কংগ্রেসকে শেষ করে দিয়েছি। কংগ্রেস মুক্ত ভারত হয়ে যাচ্ছে এবারে। এখানে যে সিপিএম এর যে বন্ধুরা আছেন, আপনার আইডিওলজি ঠিক আছে, আপনার কাছে থাক। 30 বছর, 40 বছর, 50 বছর আপনার কমিউনিস্ট পার্টি করেছেন, ঠিক করেছেন, আপনার আইডিওলজি আপনার কাছে থাক। কিন্তু সমাজ কি পেয়েছে? আপনাদের অপকর্মের জন্য আজকে টিএমসি এখানে রাজত্ব করছে। ওই ডাকাতগুলোকে আমি দোষ দিই, আপনারা হাত ধরে বসিয়েছেন। আপনাদের দায়িত্ব আছে এদেরকে তাড়াবার। তাই আমি বলছি, রং করে দেখবো, আগে এই ডাকাতগুলোকে সরাতে হবে। আসুন, মোদির হাত শক্ত করুন, এদের সরিয়ে দেবো, তারপরে ঝান্ডার রং দেখবো, তারপরে পার্টি দেখবো। বিধানসভা আসবে, মিউনিসিপালিটি, পঞ্চায়েত ভোট আসবে, আপনি আপনার ঝান্ডা নিয়ে আপনার প্রতীকে নির্বাচন লড়ুন। কিন্তু আগে বাংলাকে দুর্নীতি মুক্ত করুন, ঢাকা চোর মুক্ত করুন, বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনুন। গতবারে এই ভোটটা মোদী নিজে চেয়েছেন 370, তিনি কিছু চান না, উনি দেন সবাইকে, আর মায়েদের আশীর্বাদ চান। এবার উনি চেয়েছেন যে 370 আসন দিন, বাকি করে দেবো আমি যা করার। তো আমি আবেদন করব আমার কংগ্রেস আর সিপিএম এর বন্ধুদের কাছে, যারা ভোটার, তাদের বলবো আপনারা মোদির সঙ্গে থাকুন, মোদির হাত শক্ত করুন। আমাদের মা বোনেরা তোমাদের ভোগের জন্য পশ্চিমবাংলায় সারা বছর আমরা কালী, দুর্গা, সরস্বতী, সন্তোষী পুজো করি। মাতৃপুজোর জায়গা দুর্গা কালী থেকে আরম্ভ করে পুজো হয় সারা বছর। আর সেই মহিলারা মাতৃরূপ দ্বারা, মা দুর্গার রূপ, তাদেরকে কি বানিয়েছো তোমরা? পার্টি অফিসটা ফুর্তি করার জায়গা হয়েছে। এই সমস্ত পার্টি অফিসে তালা মারবো আমরা ভোটের পরে। আমি এখানে বলে যাচ্ছি, যেখানে অপকর্তি হচ্ছে, যেখানে কাটমানি হচ্ছে, সিন্ডিকেট চলছে, সেই বিজনেস সেন্টারগুলো তালা মারবো আমি বলে যাচ্ছি। কোনো বাপের বেটার হিম্মত নেই বন্ধ করে। এখানে সিন্ডিকেট চলতে দেবো না। দিলীপ ঘোষ বলছে খড়গপুরে বন্ধ করেছি মাফিয়ারা।